আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ছোট্ট ছোট্ট পায়ে আমাদের ছোট্ট সোনাটা বড় হয়ে যাচ্ছে। জন্মের পর 1 মাস যখন হয় তখন খুবই অদ্ভুত লেগেছিল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, তারপরে হয়েছিল 2 মাস, দেখতে দেখতে 3 মাস। এই সবগুলা কিন্তু আমি প্রত্যেক মান্থলি আমার সোনা পাখির এটা মেমোরি করে রাখার চেষ্টা করি। আর এই সব কিছু কিন্তু বাসায় বানাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা। আমরাও অনেক ভালো আছি। 1 2 3-এর পরে আমাদের চলে এসেছে 4। আর এই 4তম জন্ম মাসের এই থিমটা রেখেছিলাম হচ্ছে নীল আকাশের চাঁদনি। এই যে একদম নীল আকাশের উপরে আমাদের ছোট্ট চাঁদনিটা, এবং চাঁদের মধ্যে কিন্তু স্টারও আছে, আমাদের সোনা পাখিটাও আছে। কারণ আকাশে শুধু চাঁদই থাকে না, স্টার থাকে। সেই স্টার দিয়েই কিন্তু এখানে চার বানিয়েছি। এটা বাসায়, এবারও বাসায় বানানো। আমি সবগুলা থিম হচ্ছে বাসায় বানাই। প্রথমটা ছিল একদম লাভলি, কারণ সে আমাদের জীবনে লাভলির মতো এসেছিলো। তারপরে ফুলের মতো হাসতে ছিল, সেটা আমাদের খুব ভালো লাগতো। তারপরে সূর্যমুখী, তারপরে এবার হচ্ছে নীল আকাশের চাঁদনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই যে রেডি করার পরে এবার কিন্তু রেডি শ্যুটটা নিতে পারি না যে কীভাবে এটা শ্যুট রেডি করছি। একদম খাটের উপরে একটা হচ্ছে ব্লু কালারের কাপড় মেলে নিয়েছি, তারপরে সাদা কালারের একটা কাপড় দিয়ে চা দেখে নিয়েছি। অনেকগুলো কাগজ দিয়ে এখানে স্টারও বানিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়, মায়েদের এবং বাড়ির অন্যান্য সদস্যদের মন কিন্তু একদম বাচ্চাদের মতো ছোট হয়ে যায়, কারণ তাদের সাথে থাকতে থাকতে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সোনাটা বড় হয়ে যাচ্ছে। আমি আর আপু একদম পুরোটা, আমার আপু আর আমি একদম বাচ্চার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবটা দেখতে দেখতে বড় হচ্ছে। খুবই ভালো লাগছে আমাদের। আর ওদের দেখছি, ওর বড় হওয়াটা দেখছি, আর আমাদের শামবাবুর বড় হওয়ার কথাগুলো মনে পড়ছে। আর চিন্তা হচ্ছে যে আমরাও তো এভাবেই বড় হয়েছি, আম্মু আমাদেরকে এভাবেই বড় করছে। যাক, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সোনাটা কান্না করে দিয়েছে। এত মানে কান্না করতেছিল, গরম লাগতেছিল, কারণ হচ্ছে ফ্যানটা বন্ধ রাখছিলাম, স্টারগুলো উড়ে যাবে। কারণ এখানে কোনো টেপ বা পিন দিয়ে কিন্তু পিন আপ করা নেই। তারপরে মাথায় আসলো যে আমার এসি ছেড়ে দিলেই তো পারি। তারপরে এসি ছেড়ে দিয়ে বাকি শ্যুটটা নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আর গরম লাগে নাই। সে খুব ঠান্ডা মাথায় আমাদের শ্যুট করতে দিয়েছে এবং আমাদেরকে সাপোর্টও করেছে। তারপরে তো 1 2 3 করতে করতে আমাদের জীবনে 4 চলে এসছে, আর বাবাটাও বড় হয়ে যাচ্ছে। আর আমরা সেগুলো মেমোরি করে রাখার জন্যই কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার অ্যাকাউন্টে এটা হচ্ছে সেভ করে রাখছি। মানে আপনাদের সাথে আপলোড করা হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, অনেক দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন। সেই সাথে সাথে আমার হচ্ছে অ্যাকাউন্টে এটা থেকে যাচ্ছে, কারণ ফোন থেকে হারিয়ে গেলেও অ্যাকাউন্ট থেকে তো কখনোই হারাবে না। তারপরে তো সোনাকে একটু ড্রেসিং টেবিলের উপর বসিয়ে রাখছি। মানে শ্যুট করতে গেলে কিন্তু অনেক কিছু করতে হয়, শুধু শুয়েই শ্যুট করবো, বসেই শ্যুট করবো তাই কিন্তু হবে না। আগে তার মন মেজাজটাও ঠিক রাখতে হবে। তারপরে বাবাটার এখানে দেখলাম প্রথম সে নিজেকে চিনতে শিখছে, মিররের মধ্যে নিজেকে দেখছে, আমাদেরকেও দেখতে পাচ্ছে, আর চিন্তা করতেছে কি এটা কেমন, মানে যে একটা ছোট্ট বাচ্চা, তার ফিলটা কেমন হতে পারে বুঝতে পারেন। সে নিজেকে বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। সে আমাদের সব কথার রেসপন্সও করা শুরু করেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সোনা মেয়ের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।